কুকর্ম মানুষের পিছু ছাড়ে না। মানুষ অভ্যাসের দাস নাকি অভ্যাস মানুষের দাস? কখনো কি এমনটা হয়েছে যে রাগের মধ্যে অতিরিক্ত বাজেভাবে রিয়াক্ট করে ফেলছে, সেটার জন্য পরবর্তীতে আফসোস হচ্ছে যে এতটা বাজেভাবে রিয়াক্ট না করলেও পারতাম, কিন্তু তোমার আর উপায় নেই? কখনো এমনটা হয়েছে যে নিজের বাজে আচরণের জন্য সব থেকে দামি সম্পর্ক হাতছাড়া হয়ে গিয়েছে এবং সেটা রিপেয়ার করার আর সুযোগ পাওনি? বা কখনো কি এমনটা হয়েছে যে কোনো ভালো পরিবেশ তোমার বাজে আচরণের কারণে নষ্ট হয়ে গেছে, সেটা আর পরবর্তীতে ঠিক করার কোনো সুযোগ ছিল না? দুনিয়াতে সব থেকে সুস্থ মস্তিষ্কের মানুষ কারা জানো? যারা নিজের দোষ নিজে ধরতে পারে, এরাই সব থেকে সুস্থ মস্তিষ্কের মানুষ। অবশ্যই এটা অনেক কঠিন কাজ, তবে তুমি যদি নিজের বাজে আচরণ থেকে পরিত্রাণ পেতে চাও, এ ধরনের বাজে স্বভাব থেকে পরিত্রাণ পেতে চাও, তাহলে আমি ছোট দুটো টিপস দিতে পারি। প্রথমটা, একটা অন্যায় করার সাথে সাথে তুমি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে করে পাঠ করবে। তোমার প্রতিদিনের কাজকর্ম একটা ডায়েরিতে লিখে ফেলা। এজন্যই লিখতে বলছি যাতে নিজের দোষটা নিজে খুঁজে বের করতে পারো। তারপর তুমি যখন নিজের দোষটা খুঁজে বের করতে পারবা, ওই দোষটার জন্য নিজেকে 3 বার ঠিক এভাবে বলবা, আমি আর অমুক কাজটা করব না। একইভাবে 3 বার রিপিট করবো, আমি আর অমুক কাজটা করব না। এই আমির জায়গায় নিজের নামটা নিজেকে বলতে হবে। রাগ হচ্ছে হোক, মেজাজ খারাপ হচ্ছে হোক, খারাপ স্বভাব থাকতে থাকুক, তুমি শুধু এই দুটো পদ্ধতি অবলম্বন করো আগামী 3 মাসের জন্য। 3 মাস পর নিজের মধ্যে বিশাল একটা পরিবর্তন দেখতে পারবা।